গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তো যেহেতু বৃষ্টি হয়েছে সুতরাং আজকে দেখা যাবে অনেক স্লাগ এবং স্নেল এরা এসে পাতাগুলোর উপরে হানা দিয়েছে। তো স্লাগ এবং স্নেল থেকে আপনার সুন্দর সুন্দর গাছপালাগুলোকে রক্ষা করার জন্য যেটা করবেন, ঘরের ফেলে দেওয়া একটি উপাদান ব্যবহার করবেন, তাহলেই দেখবেন আপনার বাগানে স্লাগ আর স্নেল আসবে না। তো এই যে দেখুন, এখানে আমি এত এত ডিমের খোসা রেখেছি। তো এই ডিমের খোসাগুলোকে যেটা করব, আমি একটু ক্রাশ করে এই যে জাস্ট উপরে এভাবে দিয়ে রাখবো। তো শুকিয়ে নেবেন, ডিমের খোসাগুলোকে শুকিয়ে তারপরে ব্যবহার করবেন। কারণ হচ্ছে আপনার শুকিয়ে ব্যবহার করলে এগুলো এত ধারালো হয়, ওরা যখন উপরে উঠতে চাইবে, ওঠার পরেই এরা আঘাতপ্রাপ্ত হবে এই যে ওদের এই ধারালো ডিমের খোসা দিয়ে। তারপর যেটা হবে দেখবেন যে এরা আর আসছে না, এরা আপনার পাতাগুলোকে নষ্ট করছে না, খাচ্ছে না। তো নর্মালি সবসময় দেখা যায় যে বৃষ্টি হওয়ার পরপরই স্লাগ এবং স্নেল এসে এই গাছের কচি কচি পাতাগুলোকে খেয়ে ফেলে। তো আমি আজকে এই জন্য কিছু ডিমের খোসা দিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটি পটে পটে আমি এই যে দেখুন ডিমের খোসা দিয়ে দিচ্ছি। তো আশা করছি স্লাগ এবং স্নেল আমার এই সুন্দর গাছগুলোর পাতা পোতা খেতে পারবে না। তো অনেক ডিমের খোসা এনেছি, এগুলোকে শুকিয়ে রেখেছিলাম, এই কয়েকদিন শুকিয়ে রেখেছি। তো আজকে এগুলোকে এই যে দেখুন, এখানে আমি প্রত্যেকটা পটে যত ধরনের গাছ আছে প্রত্যেকটা পটে পটে দিয়ে দিচ্ছি। তো এত ধারালো, এগুলা এত ধারালো যে কোনো ধরনের স্লাগ এবং স্নেল এসে আপনার এই গাছের পাতা নষ্ট করতে পারবে না। তো মোটামুটি সবগুলো পটেই দেওয়া হয়েছে। এখানে সিমের গাছ আছে, এই যে সিমের গাছেও আমি দেখুন ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো সিম গাছ মোটামুটি বড় হয়ে গেছে, আর যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিনের মধ্যেই দেখা যাবে সিম গাছ একদম তত্তরিয়ে বেয়ে গেছে। আর এই তো এ হচ্ছে আমার ধুন্দুল গাছ, করলা গাছ, ধুন্দুল গাছ, করলা গাছ। দেখুন কিভাবে উপরের দিকে এরা যাচ্ছে। করলা গাছ বাইরে চলে গেছে দেখা যাচ্ছে, সমস্যা নেই। তবে যেটা বলছিলাম, আজকের ভিডিওর একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা নতুন বাগানে আছেন। দেখার পরপরই আপনাদের যেটা হবে অনেক কাজে দেবে। তো এই তো দেখুন, প্রত্যেকটা পটে পটে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা পটেই আমার এই ডিমের খোসা দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো একটা কাজে দেবে স্লাগ এবং স্নেল দূর করার জন্য। তো আপনারাও ব্যবহার করুন এই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ফেলে না দিয়ে, আমরা সবাই ডিমের খোসা ফেলে দেই যারা গাছ করতে ভালোবাসি, গাছপালা লাগাতে ভালোবাসি। আপনারা আর এই ডিমের খোসাগুলোকে ফেলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সব গাছ। তো এই গাছটা দেখুন, উঠতে না পেরে, বাইতে না পেরে কি অবস্থা, নিচের দিকে যাচ্ছে। ভেবেছিলাম এটাকে বেয়ে বেয়ে উপরে উঠে যাবে, তো না, উপরে উঠছে না, এটা বেঁকিয়ে ঝেঁকিয়ে যাচ্ছে। তো এখন কিছু বাগানে কাজ করব। এই যে দেখুন টমেটো গাছে, টমেটোতে এত পাতা পোতা হয়েছে, এগুলোকে একটু ছেটে ফেলে দিতে হবে। তা না হলে দেখা যাবে এই যে ফুল এসেছে সেগুলো টিকবে না, ঝরে পড়ে যাবে। তাই নিচের দিকের যত পাতা আছে, যত ইসে আছে, এই দেখুন স্ট্যাম্প আছে, এগুলোকে সব ছেটে ফেলে দিবেন। তাহলেই দেখবেন পাতাগুলো টিকে গেছে, ফুলগুলো টিকে গেছে এবং খুব দ্রুত টমেটো চলে এসেছে। এটা আরেকটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে। তো বাগানের আসলে অনেক অনেক ছোটোখাটো টিপস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আমাদের মাথায় থাকে না, অনেকের ভিডিও দেখলে সেগুলো মনে পড়ে। তো সেই স্বার্থেই করা এই ভিডিওগুলো। তো এই টমেটো পাতা ফেলে দেব আপাতত, এখানেই ফেলি। এই যে এখানেও দেখুন কত টমেটো গাছে পাতা হয়ে আছে, এগুলোর দরকার নেই অবশ্য, শুধু শুধু। তো আজকে র্যান্ডম একটা ভিডিও শেয়ার করলাম, স্লাগ এবং স্নেল কিভাবে দূর করবেন, গাছের পাতা টাতাও কিভাবে ছেটে গাছটাকে সুন্দর রাখবেন। এখানে দেখুন ব্রোকলি হয়ে আছে, বিভিন্ন ধরনের ক্যাল শাক হয়ে আছে, আর এ হচ্ছে পুদিনা পাতা।
পুদিনা পাতা যেখানে থাকে, আর একটা গুরুত্বপূর্ণ টিপস, পুদিনা পাতা যেখানে থাকে সেখানে স্লাগ এবং স্নেল বেশি আসতে পারে না, কারণ পুদিনা পাতার যে স্ট্রং স্মেলটা সেটা স্লাগ এবং স্নেল সহ্য করতে পারে না। তো পুদিনা পাতা আপনারা গাছে মানে বাগানের আশেপাশে রাখবেন, পটে পটে দিয়ে দেবেন, দেখবেন স্লাগ স্নেল চলে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, আর ছোট্ট কিছু ছোট ছোট খণ্ড খণ্ড কিছু টিপস। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।